গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম যে এর গার্লফ্রেন্ড ইউ চলে এসেছিল তার বাবা মায়ের সাথে দেখা করার জন্য। এখানে সে বেন এবং নিনাকে সবকিছু খুলে বলে। এতে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারা কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। ইউ বলে, আন্টি আমি বুঝতে পেরেছি এটা আমার বলা ঠিক হয়নি, তবে এখন আমি আসি, পরে কথা হবে। এদিকে যেহেতু কোনো কিছুই জানতো না, সে তার বাবা মাকে কিভাবে বলবে এটা নিয়ে সে খুব দুশ্চিন্তায় থাকে। যখনই সে বলতে যাবে তখনই তার মাথাকে বকাঝকা করতে শুরু করে। বাবা রাগ করে তাকে বেড দিয়ে পেটাতে শুরু করে। তখন জের 3 বোন তাকে বাঁচিয়ে নিয়ে আসে। রুমে এনে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে কোনো কিছু করার আগে তো তোমার চিন্তা করা উচিত। তোমার গার্লফ্রেন্ডের সাহস কিভাবে হয় আমার বাবা মাকে সবকিছু আগে বলে দেওয়ার? তুমি কেন বলতে পারোনি? এদিকে ইউ তাকে এসএমএস করে, বাড়ির পরিস্থিতি ঠিক হলে আমাকে কল করো। 3 বোন মিলে চিন্তা করছিল তারা কি করবে। তারা এতটাই দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে 3 বোন মিলে ড্রিঙ্ক করতে শুরু করে। এদিকে নিনাও শুয়ে শুয়ে দুশ্চিন্তা করতে শুরু করে। তখন সে বেনকে খুঁজে না পেলে রেস্টুরেন্টে গিয়ে দেখতে পায় বেন বসে আছে। এখানে বেনও বসে বসে ড্রিঙ্ক করছিল। নিনা বলে, ছেলেকে আমরা মানুষ করতে পারিনি, যার কারণে ছেলেটা আজ এই ঘটনা ঘটিয়ে দিল। তারা একে অপরকে দোষারোপ করছিল। এদিকে আমরা রিয়াকে দেখতে পাই। রিয়া মনে মনে ভাবতে শুরু করে, আমার ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি এত সুন্দর হওয়ার পরও আমার কোনো বয়ফ্রেন্ড নেই। সে রাগে পার্কের পিকচার দেখে। তারপর সে পার্কে কল করে বলে যে তুমি কেন আমাকে ভালোবাসতে পারবে না? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসতেই হবে। তখনই এইসব মিয়া শুনতে পায়। মিয়া তার কান থেকে ফোন নিয়ে বলে, সরি ভাইয়া, ও অনেক ড্রিঙ্ক করেছে যার কারণে উল্টাপাল্টা বকছে। 2 মিনিটের ব্যবধানে কি একটা অবস্থা হয়ে গেল ফ্যামিলিটার। সকালে উঠে যে পুরো ফ্যামিলির জন্য খাবার রান্না করে। ফ্যামিলির কেউই ঠিকঠাকভাবে খাবার খাচ্ছিল না। বেন উঠে চলে যায়। তারপর নিনাও বলে, আমার ক্ষুধা নেই, আমিও খাবার খাবো না। এটা বলে সেও এখান থেকে উঠে চলে যায়। বলে, তোমরা সবাই খাবার খাও, আমি একটু পরেই খাবো। এটা বলে সে বেনের কাছে চলে যায়। হাসি খুশি ফ্যামিলিটার কি হয়ে গেল। নিনা বেনকে বলে, খাবার খেয়ে নাও, না হয় তুমি অসুস্থ হয়ে পড়বে। সে এই বিষয়টা নিয়ে পজিটিভলি চিন্তা করে। বলে, যা হয়েছে বাদ দিয়ে দাও না, বাদ দিয়ে দিলে তো সবকিছুই শেষ হয়ে যায়। তবে বেন এতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। বেন বলে, তোমার ফালতু কথা রাখো, আমি চলে যাচ্ছি, আমার কাজ আছে। এটা বলে গিয়ে সে গাজর ছিলাতে শুরু করে। নিনা আবারও বেনের কাছে আসে আর বলে যে ছেলে তো আমাদের, আমরা তো ওকে মেরে ফেলতে পারবো না, প্লিজ ওকে মাফ করে দাও। তখন আমরা দেখতে পাই নিনা তার ছেলেকে গিয়েও বলে, তুমি কি আগের মতো ছোট রয়েছ? বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারো না? বাবার পায়ে পড়ে কান্না করো, বাবা মাফ করে দিবে। তখন যে চলে যায় তার বাবার কাছে। বাবাকে গিয়ে বলে, বাবা আমি ভুল করে ফেলেছি, আমার দ্বারা আর কখনোই এইসব হবে না, প্লিজ বাবা আমাকে মাফ করে দাও। সাথে সে ইউকে বিয়ে করার কথাও বলে। তখন তার বাবা বলে, আচ্ছা আগে দেখা করি, তারপর বোঝা যাবে। এদিকে আমরা দেখতে পাই তারা পরদিন সকালে অনেক মজাদার খাবার রান্না করছিল। হান্না বলে, তোমরা কি তোমাদের ছেলেকে মাফ করে দিয়েছ? তখন সে বলে, হ্যাঁ, ছেলে আমাদের, আমরা তো খুন করে ফেলতে পারবো না, আর আমরা ইউকে ইনভাইট করেছি আমাদের বাসায়। তখনই ল্যান্ডলেডি বিয়া কল করে তাকে ক্যাফে এরিয়ায় যেতে বলে। ক্যাফেতে যাওয়ার পর সে তাকে দিয়ে হুটফরমাইশ করাতে শুরু করে। তাকে কাজের মেয়ের মতো ট্রিট করে। নিনা কোনো কিছু না মনে করে নিজের মতোই কাজ করে। মহিলাগুলো তাকে প্রশ্ন করলে সে বলে, আমি এখানে কাজ করি না, জাস্ট হেল্পের জন্য এসেছি। তখন ল্যান্ডলেডি ভিয়ার হাজবেন্ড একটি গাছ নিয়ে তার ক্যাফেতে পৌঁছে যায়। ল্যান্ডলেডি ভিয়ার রুচি নিয়ে সে বিভিন্ন কথা বলতে শুরু করে। সে এখানে কটাক্ষ করেই কথাগুলো বলছিল তাকে ছোট করার জন্য। দুইজনের মধ্যে অনেক ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার হাজবেন্ড চলে যায়। এদিকে মিয়াকে দেখানো হয় সে তার শপেই কাজ করছিল। ইউ এসে তার কাছে তাকে ছোট করার চেষ্টা করে। তখন মিয়া তাকে আর ছাড় দেয় না, তার আঙ্গুলটাই ভেঙে দেওয়ার চেষ্টা করে। বাবা যায়, এই 2 বান্ধবী এখন হয়ে যাবে ননদ আর ভাবি। ক্রিস আর হানা তাদের বাসায় বসে আড্ডা দিচ্ছিল। সিন শিফট হয়ে আমাদের ল্যান্ডলেডি মিয়াকে দেখানো হয়, যে কিনা তার আংটি খুঁজে পাচ্ছে না।
তার মনে মনে সন্দেহ হয় নিনাকে। সে বলে নিনা হয়তো তার আংটি চুরি করেছে। নিনা বলে আপনি পুলিশ ডাকুন, তাহলেই বুঝতে পারবেন কে চুরি করেছে। নিনার এই বিষয়টা অনেকই খারাপ লাগে, কারণ সেটা কল্পনাও করতে পারেনি। তখন সে তার মেয়েকে কল করে থানায় আসতে বলে। এদিকে ক্রিসের মাও তাকে কল করে থানায় আসার কথা বলে। দুইজনের মায়ের কারণে দুইজনই থানায় পৌঁছে যায়। একে অপরকে দেখে কিছুটা অবাকও হয়। এখানে আমরা দেখতে পাই যে আংটি দিয়ে ল্যান্ডলেডি বিয়া তাকেই দোষারোপ করছিল। ৮ বছর আগেও ল্যান্ডলেডি বিয়া আর হানার মধ্যে একটি ঝামেলা হয়েছিল। ঝামেলাটা কেন হয়েছিল এটা এখনো জানা যায়নি, তবে পরবর্তীতে হয়তো জানতে পারবো। এখানে একে অপরকে দোষারোপ করে যাচ্ছিল একটি আংটি নিয়ে। হানা আর ক্রিস তাদের মায়ের ফোনের কারণেই এসেছিল। তাদের মাঝে এত বড় ঝগড়া বাঁধিয়ে বসবে তারা কখনো কল্পনাই করতে পারেনি। একে অপরকে দেখে কিছুটা বিব্রতিও ফিল করছিল। একটি পুলিশ এসে ল্যান্ডলেডি বিয়ার কাপড় থেকেই আংটিটা খুঁজে বের করে দেয়। বলে ম্যাম আপনার কাপড়ের সাথে আটকে ছিল আংটি। হানা বলে যে আপনার এত বড় সাহস, আমার মাকে চুরির আরোপ দিয়েছেন, এখন আমার মায়ের কাছে সরি বলুন। ল্যান্ডলেডি বিয়া সরি বলতে রাজি হয় না। তার ইগোর কারণে তো সে কোনো কিছুতেই রাজি হতে চাইতো না। ক্রিস তার মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইতে শুরু করে। হানা বলে তুমি এসবে পড়ো না, তোমার মাকেই ক্ষমা চাইতে হবে। কিন্তু তখনই এখানে বেন চলে আসে আর তাদের বাসায় নিয়ে যায়। বাসায় আসার পর তারা ল্যান্ডলেডি বিয়াকে নিয়ে কথা বলে। তারা সবাই তাদের মাকে বলে আপনি আর ল্যান্ডলেডি বিয়ার জন্য কাজ করবেন না, ওনাকে হেল্প করতে গিয়ে আপনি নিজেই ফেঁসে যান। তখন মাও রাজি হয়ে যায়। ৩ বোন অফিসে যাওয়ার জন্য নিজের হেয়ার ওয়াশ করছিল। বোনেদের দেরি হয়ে যাচ্ছে, যার কারণে ভাই তাদেরকে নিয়ে অফিসে যায়। অফিসে যাওয়ার রাস্তায় তারা ইউ সম্পর্কে প্রশ্ন করলে সে একটু হাসতে শুরু করে, বলে বাবা মা তো তাকে ইনভাইট করেছে। এদিকে আমরা জয়কে দেখতে পাই। ডিরেক্টর এখন জয়ের সাথে কাজ করতে রাজি ছিল। সে তাকে একটি রোল দিয়ে দেয়, তবে ফার্স্ট না সেকেন্ড রোল। এতে জয় অনেক খুশি হয়ে যায় তার মনের মতো একটি কাজ পাওয়ার জন্য। ডিরেক্টর জয়কে জিজ্ঞাসা করে তোমার বাবার সাথে তোমার সম্পর্ক কেমন, তখন সে বলে ভালো। এদিকে আমাদের পার্ককে দেখানো হয় ফুটবল খেলার সময় রিয়ার মাথায় ফুটবল পড়ে যায়, আর রিয়া তো বাহানা করার সুযোগ পায়। সে বেহুশ হয়ে পড়ে যায় পার্কের বুকে। পার্ক তাকে নিয়ে হসপিটালে রেখে আসে। রিয়ার যখন হোশ ফিরে সে শুনতে পায় বস কারোর সাথে কথা বলছিল। আমার মনে হয় রাতে আমার ফিটনেস সেন্টারে কেউ একজন থাকে। আজ রাতে আমি ফিটনেস সেন্টার চেক করতে যাব। কেউ একজন থাকে সেটা আমি খুঁজে বের করেই ছাড়বো। আমি তো খুব ভালো করেই জানি যে খেয়ে থাকতো, তাই না? এদিকে জয় ইউ এর জন্য একটি বুকে কিনে আর ইউ এর সাথে দেখা করে বলে আমার বাবা মা তোমাকে ইনভাইট করেছে, তুমি কি আমাদের বাসায় যাবে? তখন ইউও রাজি হয়ে যায়। ইউ জের বোন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে। সে তার বোনেদের সম্পর্কে সবকিছু বলে দেয় আর ইউকে জিজ্ঞাসা করে তার ফ্যামিলির সম্পর্কে। ইউ বলে আমার ফ্যামিলিতে আমার কেউ নেই। আমরা তো জানি যে ইউ এর একজন মা রয়েছে, কিন্তু ইউ কেন মিথ্যা কথা বললো এটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। যে তাকে সান্ত্বনা দিয়ে বলে আমার ফ্যামিলি তোমাকে নিজের মতোই দেখবে, চিন্তা করার কোনো কারণ নেই। এদিকে আমরা রিয়াকে দেখতে পাই, যে কিনা বারবার পার্ককে কল করছিল, তবে পার্ক ক্লাসে থাকার কারণে তার কল রিসিভ করতে পারে না। যখন সে ক্লাস শেষ করে এসএমএসটি দেখতে পায়, যতক্ষণে পার্ক এসএমএসটি দেখছিল বস ততক্ষণে চেক করার জন্য চলে গিয়েছিল। এখন সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। এদিকে রিয়া এখানে বেহুশ হওয়ার বাহানা করে পড়ে থাকে, যাতে সন্দেহটা তার উপর দিয়ে না যায়। বস রিয়াকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? রিয়া কোনো কিছু বলে না। বস তাকে বকাঝকা করছিল, বাহির থেকে পার্ক এসব শুনতে পারে। এদিকে আমরা জয়কে দেখতে পাই। লাঞ্চ দেওয়ার সময় তার বাবার কথা মনে হয়ে যায়। আজ বেন ফ্যামিলির সবাই অনেক খুশি ছিল, কারণ ইউ তাদের বাসায় আসবে। এদিকে বেন খাবার রান্না করার সময় তার ফোনে একটি নোটিফিকেশন আসে। সে দেখতে পায় জয় নতুন কাজ পেয়েছে। তখন তার জয়ের কথা মনে পড়ে যে জয়ের সাথে সে অনেকদিন যাবৎ দেখা করে না। এদিকে আমরা হানাকে দেখতে পাই। হানা ল্যান্ডলেডি বিয়ার বাসায় চলে যায় আর বলে আমার মায়ের কাছে ক্ষমা চাইবেন আপনি। যদি আপনি ক্ষমা না চান তাহলে আপনার সাথে আমার কোর্টে দেখা হবে। আমি আপনার নামে মামলা করব। আরেকটা কথা মনে রাখবেন, আমার মার থেকে দূরত্ব অবশ্যই বজায় রাখবেন।
আপনার যাকে দিয়ে মন চায় তাকে দিয়ে কাজ করাবেন, আমি পুরো পেমেন্ট করে দিব। আপনাদেরকে একটা কথা বলে রাখি, ল্যান্ডলেডি বিয়া এবং নিনার মধ্যে ডিল হয়েছিল। নিনা ল্যান্ডলেডি বিয়াকে হেল্প করবে আর সে তাদের বাসা ভাড়া কমিয়ে দিবে। এই বিষয়ে সে কথা বলার জন্য এসেছিল। যখন গিয়ে সে তার মাকে এইসব কথা বলে, মা তো অনেক খুশি হয়ে যায়। এতে হানাও অনেকটাই খুশি ছিল। হানা তার রুমে গিয়ে চিন্তা করতে শুরু করে ৮ বছর আগের কথা, যখন ক্রিস তার মায়ের সাথে হানাকে দেখা করাতে নিয়ে যায়। তখন ক্রিসের মা বলতে ল্যান্ডলেডি বিয়া তাকে বলে, আমি জানি তুমি আমার ছেলের সাথে টাকার জন্য রিলেশন করছো। তোমার কত টাকা চাই তুমি আমাকে বলে দাও, আমি দিয়ে দিব। তবে আমার ছেলের পিছন ছেড়ে দাও। আর একটা কথা মনে রাখো, তুমি যে কোয়ালিটির মেয়ে ওই কোয়ালিটির ছেলের সাথেই রিলেশন করো, তাহলে এটা তোমার জন্য ভালো হবে। এটা বলে ল্যান্ডলেডি বিয়া চলে যায়। আসলে বন্ধুরা, এটাই ছিল তাদের ব্রেকআপের কারণ। এদিকে তারা দুইজন বসে বসে কথা বলছিল। হানা বলে, তোমার মা যদি আমার মার কাছে ক্ষমা না চায় তাহলে আমি আদালতে মামলা করব। ক্রিস বলে, তুমি আর আমি কি আলাদা? আমার মা অনেক জেদি, আমি তো আমার মায়ের পক্ষ থেকে মাফ চেয়ে নিয়েছি, প্লিজ এইসব বাদ দিয়ে দাও। তখন হানা বলে যে তোমার মা যদি মাফ না চায় তাহলে আমি তোমার সাথে এক্ষুনি ব্রেকআপ করে নিব। এটা শোনার সাথে সাথে ক্রিস অনেক রেগে যায় আর এখান থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পর ক্রিস আবারও ফিরে আসে, জিজ্ঞাসা করে ৮ বছর আগে কেন আমার সাথে ব্রেকআপ করেছিলে? আজও হানার কাছে কোনো উত্তর ছিল না। সে চুপ করে বসে থাকে। সিন শিফট হয়ে আমাদের মিয়াকে দেখানো হয়। মিয়াকে দিয়ে অনেক ভারী ভারী কাজ করায়। কাজ শেষ হওয়ার পর সে তাকে সবকিছু পরিষ্কার করতে বলে। মিয়া বলে যে আমার বাসায় কাজ আছে, আমাকে আজ যেতে হবে। বলে, তুমি এই জবে নতুন, নতুনদের কোনো ফ্যামিলি রাখা উচিত না। মিয়া বাধ্য হয়ে তার মাকে কল করে বলে যে মা আমার আসতে দেরি হয়ে যাবে। এদিকে এর জন্য পুরো ফ্যামিলি অপেক্ষা করছিল। বাসায় আসার পর ফুল এবং মিষ্টি নিনার কাছে দিয়ে দেয়। সবার সাথে পরিচয় হয়, মিয়াও বাসায় ছিল। মিয়া আর একে অপরের নাম বলতে শুরু করে। একে অপরকে যখন ভালোভাবে দেখে তারা দুইজনই অবাক হয়ে যায়। এখন কি হবে? আপনার আর আমার মনে একই প্রশ্ন। এটা জানতে হলে আমাদের নেক্সট পার্ট অবশ্যই দেখতে হবে। আর নেক্সট পার্টের জন্য বেশি বেশি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তাহলে আমি খুব দ্রুতই সেকেন্ড পার্ট নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।